আলু উৎপাদনের অন্যতম জেলা জয়পুরহাট। আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের আওতায় 2023-24 ও 24-25 অর্থবছরে জয়পুরহাটে 52টি অহিমায়িত মডেল ঘর নির্মাণ করা হয়। পাকা পিলারের উপর বাঁশ, কাঠ ও টিন দিয়ে নির্মাণ করা হয়েছে এসব ঘর। প্রতিটি ঘরে ব্যয় হয়েছে 2,77,000 টাকা। তবে যথাযথ পরিকল্পনা, নির্মাণগত ত্রুটি, নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর নির্মাণ ও সংশ্লিষ্টদের নিয়মিত তদারকির অভাবে প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে। ফলে এসব ঘরে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত 25 থেকে 30 মেট্রিক টন আলু সংরক্ষণ করার কথা থাকলেও বাস্তবে বসবাস করছে মানুষ। কেউ ব্যক্তিগত গুদাম হিসেবে, আবার অনেকে গৃহস্থালির কাজেও ব্যবহার করছেন। ওরা খোঁজ খবর কিছু নেয় না, যার জন্য আমার এই ঘরে এখন থাকি, খাই। আমরা বাড়ির কাজের জন্য আমাদের কিছু মালপত্র রাখা হয়েছে। কৃষকদের অভিযোগ, অতিরিক্ত গরমে দ্রুত আলু পচে যায়, বৃষ্টির পানি প্রবেশ করে এবং ইঁদুরের উপদ্রবের কারণে আলু সংরক্ষণ করতে পারছেন না তারা। আলু রাখবো কি হবে, ওই পোকা লাগে, ঘরটা কোন তদারকি নাই, আর ঠিকাদার দেখা করেনি। ডিজিটাল পল্লা, আপনার ক্যারেট, নেট এবং এসি মেশিন ওরা আগে কোনো দেয় না, দেখবারও আসে না যে কিরকম হলো, ঘর ফাটে ফুটে যাচ্ছে। কৃষি বিপণন থেকে নিয়মিত তদারকি করতো, তাহলে হয়তো আমাদের সাহায্যে ঘরটা ভালো থাকতো। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা। বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছি যে এই ঘরগুলো গৃহস্থলীর কাজে, কেউ ছাগল, কেউ খড়ি রাখতেছে। আমরা যখন খবর পাচ্ছি তখন সেই কৃষককে নিষেধ করা হচ্ছে যাতে কোনো মানুষ না থাকে এবং ঘরটার কোনো ক্ষতি না হয়। অনেক ক্ষেত্রে অভিযোগ পাচ্ছি যে এগুলো নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। আমরা এগুলো ঠিকাদারকে জানিয়েছি বিষয়গুলো যাতে এগুলো মেরামত করে দেয়। সঠিক তদারকি ও সংস্কার কাজের মাধ্যমে ঘরগুলো আলু সংরক্ষণের উপযোগী করার পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি প্রান্তিক কৃষক সহ সংশ্লিষ্টদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।